হ্যালো, হ্যাঁ মা বলেন। বাবা কাল কিন্তু জামাই ষষ্ঠী, সকাল সকাল চলে আরে আসছো। আপনি নেমন্তন্ন করলেও যাব, না করলেও যাব, এত বছরের পুরান জামাই এখন আর নেমন্তন্ন করা লাগে? তুমি তো আবার সবকিছু খাও না, কি হ্যাঁ, খাবা আমার কইয়ে ফ্যাটি দাও। লিভার, আমি কিন্তু সবকিছু খাই না, উল্টাপাল্টা করবেন না আমার লেগে কিছু। ওই সকালে 4টা গাওয়া ঘি ভাজা লুচি আর লম্বা লম্বা বেগুন ভাজা আর পাটার চর্বি দিয়া একটু ঘুগনি করবেন। আচ্ছা। আর ভক্ত ঘোষের ওই ছানার পায়েস আছে, ওই দিয়ে ওই একটু আনলে পরে আবার সকালে জল খাবার হয়ে যাবে। আর দুপুরে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস কিছু করবেন না, আমার ফ্যাটি লিভার খাই না কিন্তু আমি। ওই তাইলে শুধু শুধু বাঁশকাঠি চাউলের ভাত করবেন, আর ওই যে ইলিশ মাছ ভাজছেন, ওই ইলিশ মাছের ভাজার তেল আর একটু পেটির মাছ দেবেন। তারপরে ওই মাছের মাথা দিয়ে মুগ ডাইল আর লম্বা লম্বা বেগুন ভাজা। আর ওই আর কি বাবা? ডাব চিংড়ি তো করতে পারবেন না আপনি, তো শ্বশুরে কইবেন একটু বড় সাইজের চিংড়ি আনতে, ওই চিংড়ি মাছের মালাইকারি করবেন। আর ইলিশ মাছ ভাজা তো আছেই, ইলিশ মাছ ভাপা দিয়া খাইয়ে নেবো আনে, আর কোনো মাছ লাগবে না। আচ্ছা কারণ আচ্ছা। খাসির মাংস না পাটার মাংস যাই হোক, ইয়া তো করবেনই হ। কিছু। আর আর চাটনি পাঁপড় দই মিষ্টি 5 রকম মিষ্টি এ তো আছেই। ভক্ত খুশি টক মিষ্টি দইটা করতে কিন্তু ভুললেন না। ঠিক আছে মা, কালকে সকাল সকালে যাবো আনে। শালাবাবু আবার কইছে জামাইবু রাত্রিবেলা জয় শ্রীরাম হবে। আমি কইছি না, এই গরমের মধ্যে জয় শ্রীরাম লাগবে না, ঠান্ডা ভাল্লু করলেই হবে আনে।